পোলাও খেতে তো আমরা সবাই পছন্দ করি, তার উপর আবার যদি মটন পোলাও হয় তাহলে তো কোনো কথাই নেই। পোলাওটা সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে হয়, তবে আমি আজ বাসমতি রাইস দিয়ে মটন বাসন্তী পোলাওটা রান্না করব। খেতে হবে দুর্দান্ত টেস্টি। কিভাবে আমি ঝরঝরে মটন বাসন্তী পোলাও আর সঙ্গে মটন কষাটা রান্না করছি দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। সেই জন্য আমি এখানে 250 গ্রাম মটন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 কাপ 2 কাপ চালটা ভালো করে ধুয়ে নেব। আজকে আমি বাসমতি রাইসের পোলাও করব, তো বাড়িতে থাকা ভাঙা বাসমতি রাইস নিয়েছি। চালটা এইভাবে কচলে কচলে জল পাল্টে পাল্টে 3-4 বার ভালোভাবে ধুয়ে নেব। জলটা প্রথমে ফেলে দিয়ে সেট মতো একটা ঢাকনা দিয়ে একটু উপর করে ধরে রাখলে জলটা ভালোভাবে ঝরে যাবে। জল ঝরিয়ে এইভাবে আমি 20 মিনিটের জন্য চালটা গামলায় রেখে দেব। এখানে কিছু আলু নিয়েছি ছোট ছোট করে কেটে, আর কিছু এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, কিছু কিশমিশ ভালো করে ধুয়ে নিয়েছি, কিছু গোটা রসুন নিয়েছি, একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। রান্নাটা আমি আজকে উনুনে করব, তাই উনুনটা আগে জ্বালিয়ে নিই। উনুনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা ভালো করে গরম করে নেব। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালে। ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো, কিন্তু আমি যেহেতু মটন পোলাও করব, মটনটাতে এমনিতেই অনেকটা তৈলাক্ত হয়, তাই কম করে দিলাম। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে চালটাকে মাখিয়ে নিচ্ছি, তাহলে পোলাওর কালারটা ভালো হবে। আজকে কিন্তু পোলাওটা করব বাসন্তী পোলাও, সেই জন্যই আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি 20 গ্রাম পরিমাণ, তোমরা চাইলে ঘিও দিতে পারো। একটু গোটা দারচিনি দিচ্ছি, একটা দিচ্ছি শুকনো লঙ্কা, নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একই সঙ্গে দিয়ে দিচ্ছি আলুগুলো। আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ আছে। নেড়ে চেড়ে পেঁয়াজটা যতক্ষণ না একটু বাদামি বর্ণের হয় ততক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কালারটা দেখো হালকা চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে বাদামি। আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা বাটা, দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, গোটা রসুন, সঙ্গে দিয়ে দিচ্ছি মাটন, মতো হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যাবে। লবণটা তো আগে দিয়ে দিয়েছি, এখন সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না কষাতে কষাতে মশলার থেকে তেল বেরিয়ে আসে ঠিক ততক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে প্রথম 2-3 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করেছি, এবার ঢাকনা খুলে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, কোনোভাবেই যেন কড়াইয়ের তলায় লেগে না যায়। ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত কষাতে কষাতে মশলা থেকে তেল বেরিয়ে আসে আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ঠিক ততক্ষণ কষাবো। মটন কিন্তু কষানো হয়ে গেল, দেখো চিপচিপ করে তেল বেরোচ্ছে, ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব, যেহেতু আমি এটা কষাও করব আর এটার থেকেই পোলাওটা করব, সেই জন্য 1 কাপ পরিমাণ জল দিয়েছি। এখন উনুনের আঁচ বাড়িয়ে দিয়েছি আর খুব ভালোভাবে ফুটিয়ে নেব পর্যন্ত গ্রেভিটা মাখা মাখা হয়ে যায়, কষা কষা, ঠিক ততক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। এটা কিন্তু টকবগিয়ে ফুটছে, এখন অল্প একটু টমেটো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো, একবার ফুটিয়ে নেব। ভালোভাবেই ফুটে গেছে আর গ্রেভিটা দেখো একদম মাখা মাখা হয়ে গেছে, তো এখান থেকে আমি কিছুটা হচ্ছে রেখে দেব। কষা কিন্তু রেখে দিয়েছি,
এই যে ছোট ছোট আলুগুলো রেখেছি, বড় আলুগুলো আছে, একদম মাখা মাখা হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে উনুনের আঁচটা কমিয়ে নিচ্ছি। ঘি আর হলুদ দিয়ে মেখে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি। উনুনের আঁচ কমিয়ে 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নেব, যেন কড়াইয়ে লেগে না যায়। খুব সুন্দরভাবে ভেজে নেব। এই সময় তোমরা চাইলে অল্প একটু ঘি অথবা বাটার দিতে পারো। 3 মিনিটের মতন আমি কিন্তু চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। কড়াইয়ে লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই, পুড়ে যাওয়ারও ব্যাপার নেই। এই যে দেখো, একদম খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন কিন্তু জলটা দিতে হবে, জলটা পরিমাণ মতো দিতে হবে। আমি এই কাপটাতে 2 কাপ চাল দিয়েছি, সেই জন্য 4 কাপ জল দেব। জলটা আমি একটু গরম করে নিয়েছি, যেন হাতে টাচ করা যায় এরকম গরম আছে। আর ভালোভাবে একবার নেড়ে নিচ্ছি। উনুনের আঁচ বাড়িয়ে দিয়ে যতক্ষণ চালটা ফুটে না ওঠে ঠিক ততক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। খুলে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি। তোমরা মিষ্টিটা নিজেদের স্বাদ বুঝেই দেবে। এখন একবার ভালো করে নেড়ে দিচ্ছি ঢাকা ছাড়াই। যতক্ষণ না চালটা ভালো করে ফুটে ওঠে ঠিক ততক্ষণ রান্না করব। উনুনের আঁচটা মিডিয়ামই আছে। এরকম যখন জলটা শুকিয়ে যাবে আর এই যে ফুটো ফুটো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তখন কিন্তু আমি উনুনের আঁচটা একদম কমিয়ে দিয়েছি। নিভি নিভি আঁচ, আর ভালো করে একবার নেড়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আরও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত একদম জলটা ভালোভাবে শুকিয়ে যায়, ঝরঝরে পোলাও তৈরি হয় ঠিক ততক্ষণ। নেড়ে চেড়ে আমি এখানে একদম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কিশমিশ, শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। উনুনের আঁচটা কিন্তু এখন একদম নিভা নিভা আছে। এইভাবে আরও 5 থেকে 7 মিনিট বসিয়ে রাখবো দমে, তাহলেই ঝরঝরে পোলাও কিন্তু রেডি হয়ে যাবে। আরও একবার এইভাবে নেড়ে দিচ্ছি, আর 2 থেকে 3 মিনিট এইভাবেই নিভা আছে উনুনটাতে বসিয়ে রাখবো, তাহলে একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে যাবে। পোলাও তো আমার একদম কমপ্লিট, ঝরঝরে বাসন্তী পোলাও। এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ঝরঝরে মটন পোলাও আর সঙ্গে মটন কষা রান্না কিন্তু একদম কমপ্লিট। এখন শুধু পরিবেশনের পালা। তো চলো পরিবেশন করি। দেখো পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, দেখো একদম ঝরঝরে পোলাও। এরকম ঝরঝরে পোলাও যদি তোমরাও রান্না করতে চাও তো অবশ্যই রেসিপিটি ফলো করে বানিয়ে নাও। পরিবেশন কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে আমার মেয়েকে দিচ্ছি, সঙ্গে কষা মটনটাও দিচ্ছি, আমার পুচকি ভাস্তিটাকেও দিচ্ছি। দেখো আমার মেয়েও খেতে বসে গেছে, আর এই যে পুচকি ভাস্তিও বসে গেছে। আমি আর ভাস্তিটার নিচে বসেই খাবো। আমি খাচ্ছি, আমার পোলাওটা খুব স্বাদ হয়েছে, এখন আমি খাচ্ছি। দারুণ হয়েছে পোলাওটা, মাংসের সাথে তো আরো ভালো লাগছে। তোমরাও ট্রাই করো। সেই স্বাদ হলো, আমার বেশি পোলাও লাগছে। খেতে নাকি দারুণ হয়েছে। মেয়ে খুশি, মেয়ের ভালো লেগেছে মানে আমাদের সবারও ভালো লাগবে। তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো, আর খেতে তোমাদেরও কেমন লাগে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। এখন আমরা সবাই মিলে আনন্দ করে খাই। তোমরা ততক্ষণ সকলেই ভালো থেকো। টাটা।